আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি বন্যা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমার আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। আমার আজকে রেগুলার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। আমি ঘরে যা যা রান্না করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। আপনারা অবশ্যই টাইটেলটা দেখে বুঝে গেছেন আমি আজকে কী রান্না করতে চলেছি। সর্বপ্রথম আমি এলাঞ্চাটা রান্না করে নেব। রান্নার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতন। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি আর মরিচ কেটে রেখেছি মরিচ। এখন পেঁয়াজ মরিচটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। ভেজে না হয়ে গেলে এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু ভেজে না হয়ে গেলে তারপরে দিয়ে দেব অল্প একটু পানি। তারপর একে একে সব মশলাগুলো অ্যাড করে দেব। পানিটা দিয়ে এখন আমি দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন মশলাটাকে একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দেব পুঁটি শুটকি। শুটকিটাকে মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে। শুটকিটা কষানো হয়ে গেলে দিয়ে দেব এলাঞ্চা। আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি, সাথে একটা আলু দিয়ে দিয়েছি। এখন এলাঞ্চাটাকে একটু মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প একটু পানি দিয়ে দেব কষানোর জন্য। এ পর্যায়ে কষানোটা হয়ে গেলে আরও অল্প একটু পানি দিয়ে দেব। তারপর রান্নাটা বলক এসে পড়লে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। রান্নাটা আমি নামিয়ে নিচ্ছি। এখন ওইদিকে আমি রুই মাছ ভাজতে চলে যাই। একটা তাওয়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল। তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। এখন কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। দিয়ে দেব পেঁয়াজ কুচি আর মরিচ। পেঁয়াজ মরিচটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। ভেজে না হয়ে গেলে এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিলে তারপরে দিয়ে দেব অল্প একটু পানি। তারপর একে একে সব মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা এই পর্যায়ে কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব কেটে রাখা আলু আর পেঁয়াজ পাতা। আমি এখানে নতুন আলুটা ব্যবহার করছি। এখন মশলার সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে না হয়ে গেলে এখানে অল্প একটু কষানোর জন্য পানি দিয়ে দিতে হবে। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। কষানোটা হয়ে গেলে এখানে দিয়ে দেব 2টা টমেটো কাটা। টমেটোটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিব পরিমাণ মতন ঝোল। ঝোলটা দেওয়ার পর যখন এই পর্যায়ে বলকটা এসে পড়বে তখন আমি একে একে সব মাছগুলো দিয়ে দেব। আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন। আমি এই ধরনের ভিডিও আমার ফেসবুক পেজেও ছেড়ে থাকি। তো যখন হয়ে যাবে তখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। ওইদিকে আরেকটা পাতিলা বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতন। তারপরে দিয়ে দিলাম একটু রসুন কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দেব আদা রসুন বাটা। এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি এটাতে ট্যাংরা মাছ। মাছটাকে একটু কষিয়ে নিয়ে উঠিয়ে নেব। ওইদিকে আমি কচুর মুখি সিদ্ধ করে হাত দিয়ে চটকে নিয়েছি। এটাকে কষানোর ভিতরে দিয়ে দিচ্ছি। এখন একটু কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে কষানোটা হয়ে গেলে তারপরে দিয়ে দেব পানি। বলক এসে পড়লে এখানে দিয়ে দেব মাছগুলো। তারপর আমি এখানে একটু জলপাই দিয়ে দিয়েছি। এটাকে বলে কচুরমুখির টক। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ধনিয়া পাতা। এখন ডালটাকে নামিয়ে নেব। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই দেখুন আমার রান্নাটা সব কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো এটা হচ্ছে এলাঞ্চা, এটা হচ্ছে রুই মাছ আলুর তরকারি, আর এটা হচ্ছে কচুরমুখির টক। আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আজকে এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।